নমস্কার। আসবার সপ্তাহের রাশিফলে আপনারা যারা জ্যোতিষ অনুরাগী রয়েছেন, আপনাদের জন্য প্রত্যেক সপ্তাহে রাশিফলের নিবেদন করবার চেষ্টা করি। আশা করি প্রত্যেকেরই আপনাদের ভালো লাগে এবং কম বেশি আপনারা উপকৃত হন। রাশিফল বলবার আগে ছোট করে বলবো, যে কোনো একটি রাশির ফলাফল প্রত্যেকটা জাতক জাতিকাদের মধ্যে যে একই হবে তা কিন্তু নয়। ফলাফলের কিন্তু তারতম্য অবশ্যই ঘটে, কারণ নিজেদের জন্মকালীন গ্রহদশা, গ্রহেদের প্রাপ্ত নক্ষত্র, চলা দশা এবং অন্তর্দশা এবং কর্মপদ্ধতি, হস্তরেখা প্রভৃতির ওপর কিন্তু নির্ভর করে একটি মানুষের জীবন ছক এবং তার সম্পূর্ণ আলোচনা। আমরা কেবলমাত্র গোচর ফলের ওপর নির্ভর করে স্থির গতি সম্পন্ন এবং দ্রুতগতি সম্পন্ন গ্রহদের গোচর ফলের ওপর নির্ভর করে কিন্তু সাপ্তাহিক রাশিফল বলবার চেষ্টা করি। তাই সংক্ষিপ্ত আকারে এই নিবেদন, বিশদে জানতে গেলে অবশ্যই নিচে যাওয়া নম্বরে যোগাযোগ রাখতে পারেন। আসবে সপ্তাহ রাশিফলে মেষ রাশি এ সপ্তাহে আর্থিক ফলাফল বিশেষভাবে শুভ থাকবে। অনেক ধরনের বাড়তি পাওনা আপনাদের আসতে পারে, ব্যবসায়িক সফলতা বৃদ্ধি পেতে পারে, পদোন্নতি ঘটতে পারে চাকরি ক্ষেত্রে, অতিরিক্ত দায়িত্বের জন্য মান সম্মান বৃদ্ধি পাবে। দূরপথে যাওয়ার ক্ষেত্রে কিংবা পরিকল্পনা করবার ক্ষেত্রে প্রশস্ত সময় এই সপ্তাহ। সন্তানের সাথে কিংবা কারোর সাথে যদি মনোমালিন্যতা থেকে থাকে, এই সপ্তাহে সেই সমস্যার সমাধান ঘটতে চলেছে। দাম্পত্য সমস্যা মিটবে। যারা প্রণয়জনিত সমস্যা ফেস করছিলেন সেই সমস্যাও কিন্তু এ সপ্তাহে আপনাদের মিটতে পারে। বাড়িতে বয়স্ক মানুষের আশীর্বাদে কিছু প্রাপ্তিযোগ কিন্তু এ সপ্তাহে আপনাদের থাকছে। তবে জরুরি কিছু ক্রয় বিক্রয় জড়িত কোনো সিদ্ধান্ত এ সপ্তাহে নেবেন না। দীর্ঘকালীন বিনিয়োগের ক্ষেত্রে এ সপ্তাহে কিন্তু সঞ্চয় না করাই সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। কর্মের যারা কর্মনাশ যোগে ভুগছিলেন, নতুন কিছু কর্মপ্রাপ্তি যোগ এবং কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন কিন্তু হতে পারে। শিক্ষাক্ষেত্রে অনেক ধরনের সুযোগ সুবিধা তৈরি হবে এবং কিছু নতুন পথ কিন্তু আপনাদের আসতে পারে। বৃষরাশি যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল মোটের ওপর মধ্যম থাকবে। হঠাৎ করে কোনো হঠকারিতার সিদ্ধান্ত কিন্তু এ সপ্তাহে নেওয়া যাবে না। দীর্ঘদিনের সঞ্চয় হঠাৎ করে কিন্তু ভাঙতে হতে পারে। বিশেষ করে কিছু অতিরিক্ত খরচের জন্য মন মানসিকতা একটু খারাপের দিকে থাকতে পারে, হতাশগ্রস্ততা বৃদ্ধি পেতে পারে। হঠাৎ করে মিত্র শত্রুতে পরিণত হতে পারে, কিছু বচসা কলহ এই ধরনের অবাঞ্ছিত ঝামেলা কিন্তু জীবনে চলে আসতে পারে। যারা ব্যবসা করছেন, অতিরিক্ত ঝুঁকি এ সপ্তাহে না নেওয়াই কিন্তু শ্রেয়। কর্মক্ষেত্রে কিছু ক্ষেত্রে বাকবিতণ্ডা তৈরি হতে পারে, তাই বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু বাকসংযমী হওয়া প্রয়োজন। দূরপথে যাত্রা করবার ক্ষেত্রে খুব একটা ভালো সময় না। যান্ত্রিক কোনো গোলযোগ হতে পারে, যানবাহন সংক্রান্ত সমস্যা আসতে পারে। কোনো ধরনের মূল্যবান কোনো ইনভেস্টমেন্ট করবেন না। কোনো রকমের অতিরিক্ত ঝুঁকিপূর্ণ কোনো লেনদেন কিন্তু এ সপ্তাহে আপনারা করবেন না। বহিঃশত্রুর আক্রমণ থেকে সাবধানে থাকতে হবে। বহিঃশত্রুর কোনো রকমের প্ররোচনায় জীবনে কোনো অশান্তি কিন্তু অযাচিতভাবে চলে আসতে পারে। যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল আপনাদেরও মধ্যম থাকবে। কোনো ধরনের অনেক দিনের অনেক পুরনো আশা এ সপ্তাহে কিন্তু আপনাদের মিটতে পারে। যারা কর্মনাশ যোগে ভুগছিলেন, কর্মের নতুন খোঁজ খবর কিংবা কর্মসংক্রান্ত ভালো খবর কিন্তু আপনাদের আসতে পারে। দীর্ঘদিনের বকেয়া কিংবা পাওনা এ সপ্তাহে কিন্তু আপনারা পেতে পারেন। বিবাহিত জীবন যাদের শুরু হয়নি, বিবাহ ক্ষেত্রে একটি ভালো খবরত আপনারা পাবেন, ছেলে মেয়ে উভয়ই। যাদের প্রণয় সম্পর্ক খারাপের দিকে ছিল তা উন্নতি ঘটবে, দাম্পত্য সমস্যা মিটবে এবং কিছু মামলা কিংবা কোনো ধরনের ব্যাংকিং সমস্যা যারা ফেস করছিলেন সেই সমস্যা কিন্তু এ সপ্তাহে মিটতে পারে। ভালো সৎ ব্যক্তির বদান্যতায় অনেক দিনের চলা যে কোনো জটিল সমস্যা কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাদের মিটবে। শরীরের নিম্নাংশে চোট আঘাত পাওয়ার সম্ভাবনা আছে, সেদিকে একটু সাবধানী অবশ্যই কিন্তু থাকতে হবে। কর্কট রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, আর্থিক ফলাফল মোটের ওপর শুভ নয়। অনেক ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন কিন্তু আপনারা হতে পারেন। চিকিৎসা ক্ষেত্রে খরচ বৃদ্ধি পেতে পারে, বাড়িতে কারো শারীরিক অবনতি ঘটতে পারে, হঠাৎ করে কিন্তু রক্তক্ষরণজনিত সমস্যা আসছে। এ সপ্তাহে সন্তানের সাথে একটা মনোমালিন্যতা যোগ কিংবা বয়সে যারা ছোট তাদের সাথে একটা ফাঁক থাকবে, মানসিক একটা কিন্তু দূরত্ব কিন্তু তৈরি হবে। সম্পর্কে সমস্যা অবনতিতে থাকবে, দাম্পত্য সমস্যা বৃদ্ধি পেতে পারে।
কোনো বৈপরীত্য লিঙ্গ থেকে দুঃখ প্রাপ্তি যোগ কিন্তু আপনাদের থাকবে। তাই কারো কাছ থেকে বিশেষ কোনো আশা কিন্তু এই সপ্তাহে আপনারা করবেন না। দূরপথে যাত্রা করবার ক্ষেত্রে কিংবা কাউকে কিছু কথা দেওয়ার ক্ষেত্রে সাবধান কিন্তু আপনাদের থাকতে হবে। কোনো রকমের বেপরোয়া মনোভাব নিয়ে কারোর সাথে কথা বলবেন না। কোনো রকমের সামাজিক অবক্ষয় কলহ কিন্তু নির্দেশ করে। প্রাপ্য বস্তুর শিকার হইতে কিন্তু এ সপ্তাহে অনেক ক্ষেত্রে বঞ্চনা কিন্তু আসবে, হতাশা বৃদ্ধি পাবে, উদরজনিত সমস্যা এ সপ্তাহে কিন্তু আপনাদের বাড়তে পারে। সিংহ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, আর্থিক ফলাফল মোটের উপর শুভ। অপ্রত্যাশিত অর্থ লাভ কিন্তু এই সপ্তাহে আপনাদের হতে পারে। নানাবিধ আর্থিক অনেক ধরনের আয়ের সুযোগ তৈরি হতে পারে। যারা ব্যবসা নতুন করে শুরু করতে চাইছেন কিংবা ব্যবসা করার পরিকল্পনা করছেন, বিশেষ করে লিকুইড ফর্মে যারা ব্যবসা করছেন কিংবা যে কোনো ধরনের খাদ্যদ্রব্য কিংবা কিছু আধুনিক কোনো রকমের কসমেটিক্স আইটেম, এই ধরনের ব্যবসা যারা শুরু করতে চাইছেন, এই সপ্তাহে শুরু করবার ক্ষেত্রে আদর্শ সময়। কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি হবে। অনেক ধরনের সুখের বাতাবরণ কিন্তু কর্মক্ষেত্রে সৃষ্টি হবে। কর্মক্ষেত্রে দূরপথে কিন্তু যাত্রার একটা সুযোগ সুবিধা কিন্তু তৈরি হতে পারে এবং তীর্থক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে একটা পরিকল্পনা সপ্তাহে কিন্তু আপনাদের হতে পারে। বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকে আপনাদের, তাদের শারীরিক অবনতি কিন্তু ঘটতে পারে। চিকিৎসা ক্ষেত্রে কিন্তু খরচ বৃদ্ধি পেতে পারে। কিছু জিনিস এ সপ্তাহে কিন্তু আপনাদের নষ্ট হতে পারে। বাড়ির কোনো আসবাবপত্র হোক কিংবা কোনো ইলেকট্রনিক্স কিংবা কোনো যন্ত্রাংশ হোক, অথবা কিছু জিনিস কিন্তু খোয়া যেতে পারে। সেই জায়গায় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কন্যা রাশির যে সকল জাতক জাতিকা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল আপনাদেরও কিন্তু শুভ অবস্থায় থাকবে। কোনো রকমের বাড়তি রোজগার কিন্তু হঠাৎ করে আসতে পারে। অনেক ভালো সঞ্চয়ের পরিকল্পনা, দীর্ঘমেয়াদী সঞ্চয়ের পরিকল্পনা আপনারা কিন্তু এ সপ্তাহে করতে পারেন। কোনো ব্যক্তির সহায়তায় জীবনে অনেক দিনের সমস্যা যেরকম মিটবে, আয়ের উৎস কিন্তু তৈরি হতে পারে। বাড়িতে বিভিন্ন ভালো সংবাদ আসতে পারে, সুখের বাতাবরণ সৃষ্টি হতে পারে। সন্তানের সফলতায় গর্ব অনুভব হবে। সন্তানের বিভিন্ন ক্ষেত্রে সফলতা থাকবে। যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, তাদের শিক্ষাক্ষেত্রে কিংবা তাদের বিবাহ ক্ষেত্রে একটি ভালো খবরাখবর কিন্তু আপনারা পাবেন। ভূ সম্পত্তি কিংবা কোনো ধরনের বৈষয়িক ক্রয়ে এ সপ্তাহে কিন্তু আপনাদের অত্যন্ত শুভ। যারা কিছু নতুন জিনিস কিনতে চাইছেন, এই সপ্তাহে কিন্তু আপনাদের সেটা ভালো শুভ সময়। একটু সাবধানে থাকতে হবে, কারণ হঠাৎ করে কিন্তু পর যারা প্রতিবেশী আছে কিংবা বাইরের মানুষ আছে, আপনাদের প্রতি কিন্তু আপনাদের সফলতায় তারা কিন্তু ঈর্ষাপরায়ণ হয়ে কিছু কলঙ্কিত করবার কিন্তু আপনাদেরকে চেষ্টা করবে। তাই যারা নেতিবাচক মানুষ, তাদের থেকে কিন্তু এই সপ্তাহে একটু দূরে থাকতে হবে। তুলা রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, আর্থিক ফলাফল মোটের ওপর শুভ নয়। অনেক ধরনের ক্ষয়ক্ষতি হবে। কাউকে ধার দেবেন না। কাউকে কোনো রকমের কথা, কারো কথায় বাধ্যবাধকতা নিজেকে নিয়ে আসবেন না। কাউকে কোনো প্রতিজ্ঞাবদ্ধ অর্থে কোনো কথা দেবেন না, কারণ সে কথা যদি রাখতে না পারেন, আপনাকে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে অপমানিত হতে পারে। সন্তানের ক্ষেত্রে বাকবিতণ্ডা তৈরি হবে। শারীরিকভাবে কিছু বিপর্যয় কিন্তু এ সপ্তাহে আসতে পারে। তাই সবসময় শারীরিক ভাবকে একদম সাবধানী পদক্ষেপ নিয়ে কিন্তু আপনাদের চলতে হবে। কোনো যানবাহন সংক্রান্ত সমস্যা, বাড়িতে কোনো রকমের কাগজপত্র, পেপার ওরিয়েন্টেড কিছু আইনি সমস্যায় কিন্তু জটিলতা কিন্তু বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের সমস্যা যেগুলো মিটছিল, সেটা কিন্তু হঠাৎ করে কিন্তু ফাঁক তৈরি হতে পারে। কোনো রকমের মোকদ্দমা কিংবা কোনো ধরনের বৈষয়িক ঝামেলায় কিন্তু আপনারা জড়াতে পারেন। কোনো ধরনের কর্মের যেগুলো শুভ খবর আসবার কথা ছিল, হঠাৎ করে সেগুলো বিলম্বিত হতে পারে কিংবা সেটা কোনো ক্ষেত্রে বানচাল হয়ে যেতে পারে। ব্যবসা ক্ষেত্রে অতিরিক্ত ঝুঁকি কোনো ব্যবসায়ীরা নেবেন না। কর্মক্ষেত্রে কারোর সাথে বাকবিতণ্ডায় জড়াবেন না। কিছু ক্ষেত্রে কিন্তু সহকর্মীদের সাথে একটি মনোমালিন্যতার পরিবেশ কিন্তু তৈরি হতে পারে। বৃশ্চিক রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, আর্থিক ফলাফল আপনাদের মোটের উপর শুভ। তবে দীর্ঘদিনের কর্ম সংক্রান্ত সমস্যা যারা ভুগছিলেন, কর্মক্ষেত্রে যাদের নানাবিধ জটিলতা ছিল কিংবা হয়তো আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা কোনো সহকর্মীর সাথে কোনো ধরনের কর্ম সংক্রান্ত কোনো রকমের বাদানুবাদ চলছিল, সেটা মিটতে পারে। ব্যবসায়ীরা অনেক ধরনের সফলতা পাবেন। যারা স্টোরেজ কিংবা কিছু রকমের গুদামজনিত ব্যবসা করছেন, ব্যাপক সফলতা তাদের আছে। যারা ট্রান্সপোর্ট
ব্যবসা করছেন কিংবা যানবাহন সংক্রান্ত অটোমোবাইল সংক্রান্ত ব্যবসা করছেন, এ সপ্তাহে ব্যবসা ক্ষেত্রে নতুন পদক্ষেপ কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন। আপনাদের সন্তানের স্বাস্থ্য সম্পর্কে এ সপ্তাহে সচেতন হওয়া প্রয়োজন। বাড়িতে যদি কোনো রকমের অসুস্থ ব্যক্তি থাকে তাদের স্বাস্থ্য সম্পর্কে কিন্তু সচেতন হওয়ার প্রয়োজন আছে। চিকিৎসা ক্ষেত্রে খরচ বৃদ্ধি পাবে। মানসিক উত্তেজনা, হাইপার টেনশন এ সপ্তাহে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের থাকবে। সম্পর্কের অবনতি ঘটতে পারে। দাম্পত্য সমস্যা কিংবা বৈপরীত্য লিঙ্গ থেকে কিন্তু একটি সমস্যা কিন্তু তৈরি হতে পারে। ধনুরাশি জাতক জাতিকারা এ সপ্তাহে অত্যন্ত শুভ। নানাবিধ আয় বৃদ্ধি কিন্তু আপনাদের হবে। অনেক ধরনের অপ্রত্যাশিত অর্থ আপনাদের কিন্তু আসতে পারে। দীর্ঘদিনে প্রাপ্য বস্তু যেটা এখনো পর্যন্ত আপনারা পাননি সেটা পাবেন। বিবাহিত জীবন যাদের শুরু হয়নি ভালো খবর আপনারা পেতে পারেন। দাম্পত্য জীবন প্রত্যেকের ক্ষেত্রে ভালো থাকবে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রণয় সম্পর্ক ভালো অবস্থায় থাকবে। গুরুজনদের আশীর্বাদে বদান্যতায় অনেক দিনের বৈষয়িক ঝামেলা মিটতে পারে, আইনি ঝামেলা মিটতে পারে, মামলা মোকদ্দমা এগুলো মিটতে পারে। শত্রু হঠাৎ করে আপনাদের কাছে ফিরে আসবে, মিত্রতায় পরিণত হবে। কারোর সাথে যদি বিবাদ থাকে এ সপ্তাহে কিন্তু সেটা মিটতে চলেছে। তবে দীর্ঘদিনের অতিরিক্ত সঞ্চয় সেগুলো নিয়ে কোনো রকমের ভুলচুক পদক্ষেপ কিন্তু নেওয়া যাবে না। নতুন করে সঞ্চয় আপনারা করতে পারেন, কিন্তু দীর্ঘদিনের যেগুলো করে আসা সঞ্চয় কিংবা বিভিন্ন রকমের পুরনো কিছু প্ল্যানিং সেগুলো নিয়ে কোনো কাটছাট কোনো মনোভাব কিন্তু রাখবেন না। যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন আর্থিক ফলাফল মধ্যম। জরুরি ক্ষেত্রে খরচ বৃদ্ধি পেতে পারে। কিছু ব্যবসায়িক ক্ষয়ক্ষতি আপনাদের হতে পারে। প্রতারণার মুখে কিন্তু আপনারা চলে আসতে পারেন। বিভিন্ন ধরনের প্রতারণা, আপনার কাছের মানুষ আপনাদের সাথে প্রতারণার একটি জাল ফাঁদতে পারে। তাই কারো প্রতি বিশ্বাস করবার ক্ষেত্রে তার আগে কিন্তু অবশ্যই একটু ভাবনা চিন্তা করে নেবেন। ভাবনা চিন্তা করে যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনারা অগ্রসর হবেন। কোথাও ইনভেস্টমেন্ট ভুল করে কিংবা হঠকারিতার সাথে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। তার রিটার্ন ফিডব্যাক সেটা কিন্তু খুব একটি লাভজনক নাও হতে পারে। কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হতে পারে। হঠাৎ করে কর্মনাশ হতে পারে। ব্যবসা যারা করছেন অতিরিক্ত মুনাফা অতিরিক্ত লোভের কারণে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন আপনারা কিন্তু হতে পারেন। কোনো রকমের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এ সপ্তাহে নেওয়া চলবে না, সেখান থেকে স্থগিত রাখাই ভালো। দূরপথে পাড়ি দেবেন না। কিছু ক্ষেত্রে সামাজিক অবক্ষয় কলহ, লোকে আপনাদের নামে কিছু নিন্দে কিংবা অপমান লাঞ্ছনা দেওয়ার চেষ্টা করতে পারে। কোনো রকমের ফাঁদে কিন্তু এ সপ্তাহে পা দেওয়া চলবে না। কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন আর্থিক ফলাফল আপনাদের বিশেষ শুভ। অনেক ধরনের আর্থিক উৎস তৈরি হবে অর্থ রোজগার করবার ক্ষেত্রে। যারা ব্যবসা করছেন ব্যবসার পাশাপাশি নতুন কিছু সংযোজন করতে পারেন। যারা কুম্ভ রাশির জাতিকা রয়েছেন অর্থাৎ নারী মহিলারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন কিছু ব্যবসায়িক চিন্তাভাবনা কিন্তু এক্সিকিউট হতে পারে। অবশ্যই এটি কিন্তু ভালো সময়। কিছু বৈষয়িক কিছু ক্রয় করবার ক্ষেত্রে, বাড়িঘর রেনোভেট করবার ক্ষেত্রে, যানবাহন কিনবার ক্ষেত্রে এ সপ্তাহে কিন্তু আপনাদের আদর্শ সময়। দূরপথে যাত্রা করবার কিন্তু পরিকল্পনা করতে পারেন। দীর্ঘকালীন বিনিয়োগ আপনারা করতে পারেন। সন্তানের যে কোনো ধরনের সফলতায় আপনাদের গর্ব অনুভব হবে। কোনো মাতুল বংশীয় থেকে কিন্তু কোনো রকমের উপহার কিংবা উত্তরাধিকার সূত্রে কিছু সম্পত্তি কিংবা কিছু দ্রব্যাদি প্রাপ্তিযোগ কিন্তু আপনাদের থাকবে। কিংবা দীর্ঘদিনের চাপা পড়ে যাওয়া খবর কিংবা চাপা পড়ে যাওয়া কিছু আশা যেগুলো আপনাদের মনের মধ্যে অবচেতন মনে ঘুরপাক খাচ্ছে প্রতিনিয়ত, সেগুলো কিন্তু হঠাৎ করে আপনাদের জীবনে কিন্তু একটা শুভ খবর নিয়ে আসতে পারে। একটু খেয়াল রাখবেন। অবশ্যই কিন্তু বিভিন্ন রকমের গোল্ডেন অপরচুনিটি কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনাদের তৈরি হবে। মীন রাশির জাতক জাতিকারা সাবধানতা অবলম্বন করবেন। অর্থনৈতিকভাবে ব্যাপক বিপর্যয় কিন্তু লুকিয়ে আছে আপনাদের। কোনো রকমের ঝুঁকিপূর্ণ লেনদেন করবেন না। কারোর কথা শুনে কারোর বুদ্ধিতে কোনো রকমের পথ অবলম্বন করবেন না। এ সপ্তাহে বিভিন্ন রকমের ঝুঁকি থেকে নিজেকে সাবধানে থাকতে হবে। শারীরিকভাবে বিষয় অত্যন্ত কিন্তু আপনাদের সাবধানে থাকতে হবে। অন্যমনস্ক হয়ে রাস্তাঘাটে চলবেন না। কারোর সাথে বাকবিতণ্ডায় জড়াবেন না। কোনো কিছু নিয়ে বিশেষ চিন্তাভাবনা করবেন না। 7টা দিন আপনাদেরকে খুব সহজ সরলভাবে কিন্তু কাটাতে হবে। অনেক ধরনের ভুল পদক্ষেপ ভুল সিদ্ধান্তের জন্য এই
ফলাফল কিন্তু আপনাদের অনেক দিন বয়ে নিয়ে যেতে হতে পারে। তাই কোনো ধরনের মূল্যবান কোনো সিদ্ধান্ত এ সপ্তাহে কিন্তু স্থগিত রাখা ভালো। কোনো ধরনের আইনি জটিলতা হঠাৎ করে কিন্তু আসতে পারে, কোনো ধরনের পারিপার্শ্বিক জটিলতা হঠাৎ করে আসতে পারে। অনেক ধরনের যারা প্রতারণার সাথে যুক্ত, সেই প্রতারকরা আপনাদেরকে অনেকভাবে কিন্তু বিরক্ত করতে পারে। কোনো রকমের মায়াবী জাল আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করে থাকতে পারে। কোনো রকমের ভুল পদক্ষেপ কিন্তু নেওয়া চলবে না। বাড়ির মানুষদের সাথে একটা সবসময় মনোমালিন্যতার যোগ সৃষ্টি হতে পারে, তবে চিন্তার কিছু নেই, সেটা অত্যন্ত সাময়িক বিষয়, কয়েকটি দিনের জন্য। প্রত্যেকটা ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকারা বিশেষ করে অর্থ খরচ করবার ক্ষেত্রে, কাউকে কিছু বলবার ক্ষেত্রে বাড়তি সতর্কতা কিন্তু এই সপ্তাহে নিয়ে রাখতে হবে। শেষ করলাম এ সপ্তাহের রাশিফল। কীরকম লাগলো জানাবেন। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আসন্ন এই মাসের চেম্বার রয়েছে 14ই ডিসেম্বর মেছেদা চেম্বার, যারা মেদিনীপুর থেকে দেখছেন তারা যোগাযোগ রাখতে পারেন। 21 তারিখে থাকবো হচ্ছে দুর্গাপুর, আসানসোল এবং বর্ধমান, পরপর রয়েছে, যোগাযোগ রাখতে পারেন। অনলাইন কনসালটেন্সি প্রত্যেকটা মুহূর্তের জন্য থাকছে অডিও এবং ভিডিও কলের মাধ্যমে, এবং কলকাতার মধ্যে বারাসাত, গড়িয়াহাট, বালি প্রত্যেক সপ্তাহে নিয়ম করে পাচ্ছেন। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। ফিরে আসবো পরের পর্বে। নমস্কার।